না তুমি ঢালো তোর দেখে নিয়েছি গরম তুই তো করেছিস। হ্যালো এন্ড ওয়েলকাম ব্যাক তোমাদের সবাইকে দীপাস ব্লগ এন্ড মেকআপের আরো একটা নতুন ভিডিওতে। সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। তো আমি গত 2 দিন ভিডিও দিতে পারিনি, তার কারণটা হলো কি আমি না ভিডিও এডিট করতে পারিনি। ভিডিও এডিট করার টাইম পাইনি ঠিক বললে ভুল হবে। আমি ভিডিওগুলো এডিট করি দুপুরবেলা, কিন্তু 2 দিন দুপুরবেলা আমি ঘুমিয়ে পড়েছি আর কি, ভিডিও এডিট করতে পারিনি। তো মা এখানটায় আদা রসুন আর আদা রসুন এই দুটো ছাড়িয়েছে, আর পেঁয়াজ আলু ওদিকে সব মোটামুটি ছাড়িয়েছিলাম। পেঁয়াজ আলুগুলো কেটে নিয়েছিলাম। আর এখানটায় দেখো পায়েসটা বসানো হয়েছে আগে প্রথমেই। তোমাদেরকে তো এতক্ষণ ধরে এত কথা বললাম, শুরুতে বলাই হয়নি আসলে এটা কার জন্মদিন। মানে একটা মাসে 4টে জন্মদিন, 4জনের জন্মদিন। তো আমারটা দেখেছো, সোনারটা দেখেছো, এবার সোনার দাদুর জন্মদিন। আজকে হচ্ছে 28শে আগস্ট, 28 আগস্ট আজকে বাবলুর ঠাকুর দাদার জন্মদিন। তো সেই উপলক্ষে আজকে অনুষ্ঠান। আর বাবলুর জন্মদিনটাও মানে এরকম ছোটখাটো করে করার কথা ছিল, কিন্তু সেটা করে হয়ে ওঠা হয়নি। বলেছিলাম তোমাদের সবাইকে। তো আজকে একেবারে সবাই চলে আসবে, এসে বেশ হই হই হবে। তো এখানটায় মা বের করে দিচ্ছে আমাকে এইগুলো, বললো ওইটা আগে ছেলে নে, ওটা ছিল কাগজে। আর ওখানটায় ওগুলো আনা হয়েছে, ময়দা আটা এগুলো করে। তো আটা এগুলো করে এবার চালবো, চেলে আর মাখবো। আর কতটা দেখো, আমি জীবনে প্রথমবার এতটা হচ্ছে গিয়ে মানে মেখেছি। আমি পুরোটা মাখাতে পারিনি, আমি কিছুটা মেখেছি। আর তারপরে আমার মা করছিল, আর তারপরে শাশুড়ি মা, আমরা 3জনে মিলে মাখিয়েছিলাম। তো আমি মোটামুটি কতটা আটা আর ময়দা করে 1 গামলা, জানো এখনো ফ্রিজের মধ্যে আছে, শেষ হয়নি আর কি। মানে লোকজন যা এসেছে, পরিমাণটা নেওয়া হয়ে গেছে তার তুলনায় অনেকটাই। তো দুপুরবেলা আজকে আর শোয়া টোয়া তো হয়নি। আর মানে কি বলবো, আজকে দুপুরে একটা অঘটনও ঘটে গেছে বলতে পারো। এর আগে কখনো হয়নি, এই প্রথমবার হলো আর কি। সোনা বিছানাতেই পড়েছে, পড়ে গিয়ে থুতনি মানে নিচের দাঁতটা লেগে ওপরের মাড়িতে কেটে গেছে, গিয়ে একটুখানি রক্ত বেরিয়েছে। তো এই নিয়ে তো পুরো মানে বিচ্ছিরি অবস্থা হয়ে গেছিল। তারপর দেখলাম যে একা একাই সেটা ঠিক হয়ে গেছে। তো ওই জন্য সোনাকে আমার মা চলে এসেছে, মাকে বলেছিলাম তাড়াতাড়ি আসতে। সোনাকে মার কাছে দিয়ে আমি এখানটায় কাজ বাজ করছি আর কি। তো আলু পেঁয়াজ সব কাটা হয়ে গেছে, আদা রসুনটা দেখলে মা ছাড়িয়েছে। এবারে মাংসটা বসানো হবে পরে। আর এখানটায় এখন আমি দিয়ে দিচ্ছি চিনি, আর শাশুড়ি মায়ের হাতে দিয়েছি ফোনটা। আর মা কিরম কি ভিডিও করছে আমি তাই দেখছি আর কি। আমি এর আগে ভিডিওটা দেখিও নি। আর খুবই বিধ্বস্ত অবস্থা আমার, আর সেটাই স্বাভাবিক। তো এখানে মাকে বললাম যে আর ভিডিও করতে হবে না, ছেড়ে দাও। তো এখানটায় আমি জল দিচ্ছি আর চটকাচ্ছি, আর বেশ মজা লাগে আমার। এটা যদিও শুকনো শুকনো হচ্ছে, একদম নরম নরম জল জলে হলে আমার আরো মজা লাগে চটকাতে। তো আজকে এই ব্লগটা এডিট করছি, এখন অনেক রাত হয়ে গেছে। কারণ দুপুরবেলা করে না ভিডিও এডিট করতে পারছি না, কারণ আমি কথা বললেই ও উঠে যায়। ওর পাশে থেকে সরে গিয়ে চলে গেলে সেও উঠে যায়, আর ওর পাশে বসে বসে আমি বক বক করলে সেও উঠে যায়। আর ওর ঘুমটা বেশি প্রয়োজনীয় আমার ভিডিওর থেকে, সেই জন্য আমি 2 দিন ভিডিও আপলোড করিনি আর কি। তো এখানটায় আমি মোটামুটি এরকম একটা পজিশনে নিয়ে ছেড়ে দিয়েছি। আর আমার মা এখানটায় এবার শুরু করেছে
অনেকটা তো। আর এই দিদা এসেছে, গেটের দিদা, উনি পায়েস করতে এসেছে। আর আমার এই যে অবস্থা। আর এর মধ্যে সোনার মাসি চলে এসেছে, সঙ্গীতা, ওকেই খালি বলেছিলাম আর কি, আমার রিলেটিভদের মধ্যে। আর আমার মামার বাড়িটা আর আর কাউকেই না। তো এই বাইকটা এনেছে, আর সাথে ওই যে ওই খেলনাগুলো এনেছে, ওটা একটা মালগাড়ি। ওগুলোর কি নাম বেশ আমি জানি না, ব্লক ব্লক, ওগুলোকে সাজিয়ে সাজিয়ে অনেক কিছু করা যায়। তো ওর দিকে ক্যামেরা ঘোরালেই ওর সঙ্গে সঙ্গে আপত্তি আর কি। আর এই যে মা বাবা দুজনেও এসে গেছে এখানটায়। আর প্রচন্ড গরম ছিল ওই দিন, প্রচন্ড মানে প্রচন্ড, খালি ঘামছিলাম। আর এখানটায় সোনা তো গাড়িটা কি জিনিস, কি কি ও কিছু বুঝতেই পারছে না। তো সেই জন্য গাড়িটা আমি এখন ওকে দিয়েও নি, গাড়িটা আমি তুলে রেখেছি। আর এখানটায় দেখো সোনা আর সোনার মাসি দুজন ম্যাচিং ম্যাচিং। তো আমার ড্রেস করা হয়ে গেছে। এই ড্রেসটা তোমাদের দাদা দিয়েছিল আমার জন্মদিনে, বাজার কলকাতা থেকে এনে দিয়েছিল। প্যান্ট ওড়নাটা অন্য একটা চুড়িদারের পরেছি, কারণ ওই চুড়িদারটার সঙ্গে কোনো প্যান্ট ওড়না কিছু ছিল না, শুধু জামাটাই ছিল। আর জামাটার দাম কত নিয়েছে জানো? আমি ওই জন্য অনলাইন শপিং করি। যাক গেও এনেছি, আর জামাটা আমার সত্যি খুব পছন্দ হয়েছে। এবার তোমরাও দেখে বলো যে কেমন হয়েছে। খুব সুন্দর হয়েছে জামাটা। আর তোমরা বলো যে পরে আমাকে কেমন দেখতে লাগছে। তো সোনাকে ওই সাদা কালারের জামাটা পরিয়েছিলাম, কারণ ওর ঠাকুরদার জন্য একটা হোয়াইট কালারের জামা আমার বাবা মা এনেছে, মানে সন্দীপনকে, এই যে যাকে দেখলে এটা হচ্ছে এই বাড়ির বড় পিসি। তো বড় পিসি মানে সোনাকে দেখতে এসেছিল, আর তারপর অনেকদিন পরে এলো আর কি অনুষ্ঠান উপলক্ষে। আর মাসি আর মা এখানটায় লুচি বেলছে, আর মাসি করেছে রান্না আর কি, চিকেনটা, আর এখানটায় লুচিটাও মাসি ভাজছে। আর মা বেলে দিচ্ছে। তো এখানটায় দেখো, এই যে মাসিকে দেখিয়ে দিলাম, ব্যস্ত মানুষ, অত্যন্ত ব্যস্ত। তো লুচি এখানটায় ভাজা হচ্ছে, চিকেন হয়ে গেছে। আর এখানটায় আমার সোনা বড় পিসির করে, আর ওকে সাদা জামাটা দিয়েছি, তার কারণ ওর ঠাকুরদাও পরবে আজকে সাদা জামা, তো দুজনের ম্যাচিং ম্যাচিং। সোনা পিসি যখন হয় তখন সোনা পিসি মানে এই বাড়ির ছোট পিসি, মানে এইরকম সুতির জামা তিনটে প্যান্ট, তিনটে এমনি গেঞ্জি, আবার একটা ওই জাম্পশুট যেরকম সেরকম জামা, মানে এতগুলো দিয়েছে। তারপরে আরো একটা দিয়েছে, আবার এই কিছুদিন আগে একটা দিয়েছে, আবার এবছরের জন্মদিনেও দিয়েছে। মানে পিসির জামাতেই আলমারি ভর্তি হয়ে আছে আর কি। তো এখানটায় বাবাকে বাবার জামাটা দিয়ে দিলাম, মানে আমার বাবা মা আর কি বাবার জন্য এনেছে। ও মানে সমুকে, মানে তোমাদের দাদাকে টাকা পেমেন্ট করে দিয়েছিল বাবা, তো ও গিয়ে ভিডিও কল করতে আমি ওই জামাটা পছন্দ করেছিলাম সাদা কালারের, কারণ সাদা জামা বাবা পরতে পছন্দ করে। আর সঙ্গীতা এসেছে বলে আমার ভিডিওটা করা একটু সুবিধা হয়েছে। আর এটা আমাদের এই বিল্ডিং ওপরে, আর এই যে ঘরটা দেখছো ওখানে ফুল দিয়ে সাজানো আছে। আসলে যখন মানে বিয়ের আগে কনেরা সেজে গুজে এই ঘরটাতে বসে থাকে আর কি। আর এইখানটায় তারা সাজগোজও করতে পারে, মেকআপ টেকআপের ব্যাপার থাকলে। এই ঘরে অনেকগুলো লাইট আছে, তিনটে লাইট আছে। তো আমি ওই জন্য বললাম যে নিচে ওখানে টেবিলে বলছিল সবাই কাটার কথা কেকটা, তো আমি বললাম যে না, একটা কেক কাটিং হবে, একটা আলো টালো, নিচে ঝাড়গুলো এখন খোলা আছে যেহেতু বিয়ে বাড়ি নেই। তো আমি ওই জন্য ভাবলাম যে ওই ঘরটাতে গিয়ে একটুখানি সুন্দর করে সবাই মিলে বসে একসঙ্গে কেকটা কাটা যাবে। তো আজকের ভিডিওটা দেখো অনেকটা বড় হয়ে যাবে, ওই জন্য আমি কেক কাটিং এর পার্টটা পরের দিন দেব, যেহেতু নতুন ভিডিও আমি করতে পারছি না। তো সেই জন্য যতটুকু যাই পারি মানে ভিডিও দেওয়ার চেষ্টা করি। করি মানে কি, ওই কারণেই এই ভিডিওটা দুটো পার্টে ছাড়ছি। আর তার থেকেও বড় কারণ ওই মানে কেক কাটিং থেকে শুরু করে যাবতীয়টা অনেকটা বড় হয়ে যাবে যদি এর সঙ্গে অ্যাড করি। প্রায় 20-25 মিনিট হয়ে যাবে, আর অত বড় ব্লগ কেউ দেখবে না। সেই জন্য এটা হচ্ছে গিয়ে এতটুকুই ছেড়েছি, 12 মিনিটের কাছাকাছি আছে। চলো, কেকটা এনেছে তোমাদের দাদা, কেকটা খোলা যাক। আমার জন্মদিনে যে কেকটা এনেছিল সেটা তোমরা দেখেছো, সবুজ কালারের ছিল, ওটা পুরো কাঁচা আম ছিল, একদম কাঁচা আমের টেস্ট। আর এই যে কেকটা দেখছো হলুদ কালারের, এটা পুরো একদম পাকা আমের টেস্ট।
মানে খুবই ইয়ামি ইয়ামি টেস্টি টেস্টি ছিল। আর জন্মদিনের দিন এই কেক খেয়ে তো সোনা অসুস্থ হয়ে গেছিল, মানে কেক পায়েস ওর দাদুর কোলে ছিল তো, আর ও খেতে মানে ওর ভালো লাগছিল নতুন জিনিস, আর ও সবাই দিচ্ছিল আর ও খাচ্ছিল। আর জামাটা পরে আমাকে কেমন লাগছে অবশ্যই কিন্তু তোমরা কমেন্টে জানিও। জামাটা এমন না, পুরো একটা সাইজ বড় যদি আমি নিতাম তাহলে অনেকটা হাবলা হাবলা হয়ে যেত, আর এটা নিয়েছি একদম পুরো পারফেক্ট হয়েছে একদম। মানে যেন মনে হচ্ছে আর একটু বড় হলে ভালো হতো, মানে বুঝতে পারছি না। তো তোমরাই কমেন্ট করো যে কেমন লাগছে। আর এই যে পায়েস এনেছি বাবার জন্য। আর ওই বিল্ডিং থেকে এই বিল্ডিং এ, মানে ওই বাড়ি থেকে এই বাড়িতে আসতে গেলে সবকিছু গুছিয়ে গুছিয়ে আনতে হয়। তো মার কাছে আগের থেকে কিছু জিনিস পাঠিয়ে দিয়েছিলাম, আর তারপর বাদ বাকি জিনিসগুলো কেক মিষ্টি টিষ্টি আমি নিয়ে চলে এসেছিলাম। ওই প্লেট পায়েস, তো এবার সেগুলোকে ভালো করে গুছিয়ে দেব, দিয়ে এইবারে আর কি সবাইকে ডাকবো। আর যারা যারা এখন এসে পৌঁছায়নি, কেক কাটিংটা যেহেতু অল্প লোকের আয়োজন, তো সেই জন্য আমরা চাইছিলাম যে সবাই আসুক, এলে তারপরে কেকটা কাটা হবে। তো সঙ্গীতাকে বললাম একটু কাছে থেকে সুন্দর করে দেখিয়ে দে। তো এখানটায় দেখো কেমন লাগছে এরকম ভাবে সাজিয়ে, মানে টেবিল তো এখানে ছিল না, তো ওই দুটো বালিশের ওপরে এই টেবিল কভার যেটা, ওটাকে সুন্দরভাবে দিয়ে এইভাবে দুটোকে সাজিয়ে দিয়েছে। আমার মা এসেছে সোনাকে নিয়ে, আর এখানে সঙ্গীতাও আছে। তো এইটুকু দেখিয়ে আজকে এখানটায় শেষ করছি, কেক কাটিংটা কালকে হবে। আর বাবাও রয়েছে এখানে। তো তোমরা সবাই খুব ভালো থেকো, আর পরের ভিডিওতে আবার দেখা করব। সবাইকে টাটা, গুড নাইট। যদি ভালো লাগে চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থেকো। টাটা।